প্রচণ্ড ব্যস্ত মানুষ, সবাই ব্যস্ত। যে লাইনে গুনার কাজ যারা করছে তারাও খুব ব্যস্ত, নেকের কাজ যারা করতেছে আলহামদুলিল্লাহ এখন তারাও খুব ব্যস্ত। ওই যে আমি মৌলানা সাহেব বললাম যে ভাই আপনি উনি মহব্বত করেই বলতে চাইতেছে, তা আমি বললাম না ভাই আপনি আমার এতক্ষণ লাগাই আমার নাম করবেন, আমার এই টাইমটাও নাই। তাহলে বোঝানোর উদ্দেশ্য হলো কারো হাতেই টাইম নেই, কারো হাতে সময় নেই, বুঝেন নেই? আমি পদে পদে দেখছি বিজিবি, আর্মি, ক্যান্টনমেন্ট থেকে। তো আমি বাসার থেকেও আমার হাসতেছে, বুঝি আজকে সে ওয়াজে যায়। আমি বললাম ওয়াজ না যাইতে আছি, যে দুজনে আটকে যাবো যে এনে হ্যাঁ না এলাম বাসাটা, খালাস অসুবিধা কি? আল্লাহর কথা বলার চেষ্টা করব, না হইলে আয়ে পড়ুন। তো আর আমি কোনো পুঁজি ঘাটাইছি না যে এনে আমার বিরাট মাল লস হয়ে যাবে, বুঝছেন না? গতকালকে রাত্রে টাঙ্গাইল থেকে আসছি, তখন জায়গায় জায়গায় আর্মি গাড়ি চেক করছে, ব্যাগ চেক করছে, সব চেক করছে, আবার সালামও দিচ্ছে, দোয়াও চাইছে, চেকও করছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। এজন্য বললাম আব্বা, মানুষ প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড ব্যস্ত। মানুষের মধ্যে এখন দুনিয়া, মানুষের উপার্জনের চাহিদা বেড়ে গেছে, কর্মের বিভিন্ন সুযোগ বেড়ে গেছে এবং টাকা পয়সার প্রয়োজনও বেড়ে গেছে। আমি প্রায় বলি, আগে এক বাড়ির মানুষ আছিল 20 জন, টয়লেট বাড়ির ওই কোনাত একটা দিয়ে সারত, বেডিউত সবাই। অহন 6 রুম, 6টাই বাথরুম। হ্যাঁ, অ্যাটাচড বাথরুম না? তাহলে এখন এই বেচারার 6টা বাথরুমের 4টা বাথরুম যদি করতে হয় তার বিল্ডিংটার ভিতরে, তাহলে কি পরিমাণ স্যানিটারি মালামাল দরকার, তাহলে অনেক টাকা দরকার। অর্থাৎ যেখানে একটা ঘরের চাহিদা 5 লাখ টাকায় পূরণ হইতো, কথার কথা, সেটা এখন 20 লাখ টাকায় পূরণ হয় না। তাহলে মানুষের এই 15 লাখ টাকার যে ঘাটতি, কমতি, এটা উপার্জনের জন্য তাকে আরও ব্যস্ত, বেশি পরিশ্রম করতে হচ্ছে। হালাল হারাম তো পরে, মানে মেহনত করতেছে সবাই, টাকা দরকার আরও। দুনিয়া স্বাভাবিক চলতে হইলে আরও দরকার, আরও দরকার। এই জন্য আমি বলি আর কি, মূল কারণ কিন্তু এটা। নাহলে ছোটবেলা আমরাও পার হয়ে আসছি, এক বেলা খানা খাইতে দেরি হয়েছে, 3-4 জনে মামা, চাচা, বড় ভাই অনেকেই খুঁজা আনছে আম করে টোয়াইয়া। কিন্তু এখন একটা ছেলে, বাবা মা জীবিত, আপন বাবা মার ঘরে ঘুমায়, বাপ মা আছে, কিন্তু 365 দিনের 1 বছরে বাবা মা কোনোদিন জিজ্ঞাসাও করে না যে আব্বা তুই যে ফজরের নামাজ পড়ো না, তুই মুসলমানের বাচ্চা না অন্য কিছু, বলেন। অথচ তার বাপ মা জীবিত। এখানে মনে করেন এই যে ছেলেগুলো, এদের সবার কি বাবা মা মারা গেছে মনে করো তো? তাইলে এদের চেহারা দেখো, তুমি দেখো, মৌলানা ইয়াহিয়া দেখো, হালাত দেখো। এখানে যদি 500 ছেলে হয়, 450-র উপরে আছে সব বেনামাজ। এই চেহারা দেখলেই বোঝা যায়। ঠিক বলার দরকার নেই, ফাজলামি করো না, ঠিক বলার দরকার কি? আমি সমর্থন চাচ্ছি না, আমি তো ভোটের জন্য আসি নাই, আমি বুঝানোর জন্য বলছি। চেহারা দেখো, তোমরা একটা ছেলে দেখো, একজন ছেলে দেখো, মুসলমানের সন্তানের চেহারা এমন হওয়ার কথা। আব্বা আল্লাহ কোথায়, নামাজ কোথায়, সেজদা কোথায়? কেউ জিতলেই কি হবে, কেউ হারলেই কি হবে? হ্যাঁ, যেই জিতুক তার হাতেই তো আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? কথা বলে না? হ্যাঁ, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, আমাদের অবস্থার পরিবর্তন হবে। তো আমাদের অবস্থার পরিবর্তন কার হাতে? আল্লাহর হাতে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত্র এবং দিন পরিবর্তন করেন আল্লাহ। আল্লাহ ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন আসমান আমি বিছিয়েছি, জমিন আমি বিছাইছি, সব কিছু জোড়ায় জোড়ায় আমি করেছি। জমিন থেকে ফসল আমি উৎপন্ন করছি, আসমান থেকে বৃষ্টি আমি নামাচ্ছি, প্রতিদিন ভোর আমি আনি, প্রতিদিন সন্ধ্যা আমি আনি, প্রতিটা রাত আমি ভোর বানাই, প্রতিটা দিন আমি আল্লাহ রাত্রি বানাই। পায়ের নিচের জমিন আমি বিছাইছি,
মাথার উপরে এই আসমান আমি স্থাপন করেছি, সব আমি করেছি বান্দা, এবং আমিই করছি, আমি করব। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সব আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করেছি, আমি করেছি। ওয়া যাল্লালনাহা লাহুম, আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুগুলোকে আমি তোমাদের অধীনস্থ করেছি, আমি করেছি। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, ঘোড়া, গাধা, খচ্চর এগুলোকে যানবাহন হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চড়তে দিয়েছি। ঘোড়ার পিঠে চড়তে পারো, বাঘের পিঠে চড়তে পারো না কেন? আল্লাহ বলেন এটা আমার কুদরত, আমার ফায়সালা, আমার ফায়সালা। আমাদের প্রত্যেকের উচিত, আমার কাছে একটা কিতাব আছে ছোট্ট, ওই কিতাবের মধ্যে লিখছেন আরবের একজন বিখ্যাত লেখক, তিনি বলছেন যে হে আল্লাহর বান্দা, দুইটা জিনিস এক মুহূর্তের জন্য ভুলো না, এক হলো আল্লাহ, দুই হলো আল আখিরা। এই কথা দুটা কোনোদিনও ভুলো না, এক হলো আমার একজন আল্লাহ আছে, দুই আমাকে আখিরাতে যেতে হবে। তিনি বলছেন ইসনান লা তানসাহুমা আবাদান, দুইটা জিনিস তিনি নসিহত করেছেন যে হে আল্লাহর বান্দা, এক মুহূর্তের জন্য ভুলো না। এক নম্বর হলো আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ, আমার আল্লাহ আছে। আমি হাসি কিংবা কাঁদি, আমি যাই করি, আমি অহংকার করি আর আনুগত্য করি, বড়াই করি আর গর্ব করি, সেজদা দেই আর নাফরমানি করি, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আর আল আখিরা, আমাকে আখিরাতে যেতে হবে, আখিরাতে যেতে হবে। এজন্য কোরআনুল কারীমে উনি একটা সুন্দর উদাহরণ দিছে। ওই একজন ব্যক্তি একটি কওমের, সূরা ইয়াসিনের একটা উদাহরণ দিছে ঘটনার। একজন ব্যক্তি একজন কাঠুরিয়া, হাবিবে নাজ্জার, তো তিনি একটি জাতির সকলেই ছিল বেঈমান, কিন্তু এই একটা মানুষ শুধু ইমানদার ছিল। তিনজন নবীর দাওয়াতে, রাসূলের দাওয়াতে ওই লোকটি ঈমান এনেছিল। মহল্লার সবচেয়ে দুর্বল একটা ঘরে থাকত। তো যখন মহল্লার কাফের বেঈমানরা আল্লাহর রাসূলকে, পূর্ববর্তী জামানার আমাদের নবীর আগের, ঘেরাও দিয়া ধরছে, তখন ওনাদেরকে উদ্ধার করার জন্য ওই একজন ইমানদার ওনাদের সাহায্যার্থে আসছে। তখন কওমের লোকেরা বলছে আমরা সবাই একদিকে, তুমি কেন ভিন্ন দিকে একজন? এই তখন তিনি একটা কথা শুধু বলছে, দুইটা উত্তর দিছে কওমের সামনে, দুইটা যুক্তি দেখাইছে। এক হলো ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, আমি কেন সেই মালিকের গোলামি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। আরে বেটা, এটা তো সাধারণ কমন সেন্স। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি বললেন, হে জাতি তোমরা কি বলছো? তোমাদের দেখা দেখি আমি আল্লাহর নাফরমানি করব কেন? তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার ইবাদত করব না কেন? আর কি ওয়া ইলাইহি তুরজাউন, দ্বিতীয় হলো আমি তো এটাও জানি আমাকে তো তার কাছেই ফিরতে হবে আখিরাত। তাহলে আমি আল্লাহকে ভুলবো কেমনে? তিনি না আমাকে সৃষ্টি করেছেন। আমি আখিরাতকে ভুলবো কেমনে? আমাকে না সেখানে যেতে হবে। কি চমৎকার উদাহরণ দেখছুন। ওই ছোট্ট একটা বই আছে না, ইলা শাবাব গাড়িত, এই বইটা আছে। হ্যাঁ, এই জন্য দোস্ত, যে যাই করছো করো বাবা, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। 8টা 9টাই বাজবে, 9টা 10টা বাইজা যাবে। একদিন তুমি আমি সব এই পৃথিবীর অনেক হাসি কান্না, অনেক প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা, এগুলাকে দুনিয়াতে রেখেই তুমি আমি আস্তে আস্তে ধীরে ধীরে সময়ের ব্যবধানে কবরে চলে যাব। কবরে চলে যাব। আমার মৃত্যু কিংবা আপনার মৃত্যু, কারো মৃত্যুতেই, নেককার মৃত্যু কিংবা নাফরমান মৃত্যু, কারো মৃত্যুতেই সূর্য চন্দ্রের গতি থামে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, নবীজির একজন সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সন্তান ইন্তেকাল করছিলেন। তো সেদিন চন্দ্রগ্রহণ লাগছে, চন্দ্রগ্রহণ হয়েছিল। তো সাহাবারা কেউ কেউ মন্তব্য বা কেউ কেউ বলছে নিশ্চয় নবীজির সন্তানের বিরহে চন্দ্রগ্রহণ লাগছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সাহাবায়ে কেরামকে মসজিদের মধ্যে জমা করে, দেখেন অনেক ছেলে এখনো মোবাইল ধরে রাখছে, দেখেন, আহা, যাও বাবা বাইরে হয়ে যাও, বাইরে হয়ে যাও, আব্বা ঘুরে দাঁড়াইছো কেন, বাইর হয়ে যাও, একবারে বের হয়ে গেলেই হলো, অসুবিধা কি? এখানে ভোটের কোনো বিষয় নাই। জি, অতএব কি কইতেছিলাম? জি জি, মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে ডাকছে, ডাইকা নবীজি খুতবা দিয়া বলছে যে আল্লাহর কসম সাহাবারা শুনো, নিশ্চয়ই কারো মৃত্যুতে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয় না, হয় না, বরং সেটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম, আল্লাহ তাআলার কুদরতি নিজাম। সব কিছু আল্লাহ তাআলা তার ধারাবাহিক নিজামে আল্লাহ তাআলাই চালাচ্ছে। এজন্য আজকে আমার প্রথম কথা এটা, যে কবরবাসীদের মাগফিরাত কামনায় মাহফিল, ধরে নেন কবরবাসীদের কথা মনে পড়েন, ওনাদেরও অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা পরিকল্পনা ছিল, ব্যস্ততম এই দুনিয়ায় ওনারাও। আমার আব্বারে আমি যতদিন বুঝছিল, আমার আব্বারে আমি যতদিন দেখছি, আমার আব্বা ফজরের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত আব্বাকে দেখতাম। এক নম্বরে উনি মানুষের বাসায় বাসায় কুমিল্লা শহরে একটা সাইকেল দিয়া প্রাইভেট পড়াইতো, এই বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখাইতো। আমার আব্বা আলেম ছিলেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমামতি করতেন, আর একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। এই 3টা কাজ ছিল আব্বার মূল, মসজিদের 5 ওয়াক্তের ইমাম, আর প্রাইমারি স্কুলের মাস্টারি করতেন, আর মানুষের বাসায় বাসায় প্রাইভেট পড়াইতো তখনকার সময়। তো আমার মনে আছে আব্বার এই সারাটা বছর দেখতাম, কথা একটাই বেশি কইতো আব্বা, সময় নাই আমার, সময় নেই, যেটা কইতাম মায় কইতো সময় নাই, সময় নাই, সব কিছুই তাড়াহুড়া, সময় নাই বাবা। ডাক্তার দেখাইতে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগেই দেখা করেন, ডাক্তার সাহেব আমার সময়, আমার নামাজ, আমার জামাতের টাইম হয়ে গেছে, আমার জামাতের টাইম হয়ে গেছে। এই যার হাতে 1 মিনিট সময় নাই, ব্যস্ততম মানুষটা, সেই 2015 সালের আগস্ট মাসে তিনি কবরে চলে গেছেন। আব্বা আজ তো পৃথিবীতে সময় আছে, আমার আব্বা তো নাই, আমার বাবা তো নাই। এজন্য দোস্ত, তোমারে আমারে রাইখা কবরে দিয়া সময় তার সময়ের গতিতেই চলবে, সময় তার সময়ের গতিতেই চলবে। আবার আমাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান আবারও আমাদের সামনে এনে দিয়েছেন, আবারও সামনে নিয়ে আসছেন। আল্লাহ যেন বলে, বান্দা ঘুরে ঘুরে বিভিন্ন আঙ্গিকে আমি চেয়েছি বান্দা, মূল টার্গেট আমার, কখনো শবে বরাত দিলাম, কখনো রমজান দিলাম, শবে কদর দিলাম, এতেকাফ করতে বললাম, মহররমে আশুরা দিলাম, জিলহজ মাসের নফল রোজা রাখার সময়গুলো দিলাম। এরপরে সারা বছর আমি আল্লাহ তাআলা প্রতিদিন শেষ রাত্রে আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে ডাকলাম, প্রত্যেক শেষ রাতে আমি গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, শবে বরাতে গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, জুমার রাত্রে আমি গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, মহররমে আশুরাকে কেন্দ্র করে গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ ডাকি, রমজানের প্রতি সেকেন্ড ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহর জন্য আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে কোটি কোটি বান্দার গুনাহ মাফ করে। আল্লাহ বলেন, এভাবে বারবার বারবার চেষ্টা করেছি বান্দা, কখনো রাত দিয়েছি, কখনো দিন দিছি, কখনো মাস দিয়েছি, কখনো 10 দিন দিছি, ওয়ালায়ালিন আশর, কখনো সপ্তাহ দিয়েছি,
কখনো ঘন্টা দিয়েছি, কখনো স্থান দিয়েছি কাবা, কখনো দিয়েছি আরাফা, কখনো দিয়েছি মিনা, কখনো দিয়েছি মদিনার রওজা। চারিদিক দিয়ে তোমারে চেষ্টা করছি জাহান্নাম থেকে বাঁচাইতে, জান্নাত দিতে, কিন্তু তুমি নাফরমান, কোনোভাবেই আমি আল্লাহরে পাত্তা দিলাম না। তোমার নারী দেখা শেষ হইল না, তোমার সুদে শেষ হয় না, কিস্তি শেষ হয় না, তোমার দোকানদারি শেষ হয় না, তোমার সংসারের চাহিদাই শেষ হয় না, তোমার লজ্জাস্থানের চাহিদাই শেষ হয় না, তোমার অসভ্যতার নোংরামি শেষ হয় না। হায় নাফরমান, একদিন শেষ হবে, সেদিন যেদিন তোর মুখের উপরে কবরের মাটি ফেলবে। দুনিয়া তোকে একদিন মাটি মারবে, মাটি। তোর নাতি তোকে একদিন মাটি মারবে, কবরের মাটি ছুড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ তাআলা বলছে দুনিয়া লুভির মুখ পূর্ণ হবে না কোনোদিন মাটি ছাড়া, মাটি। ওর মুখে মাটি মারবা, কবরের মাটি, কবরের মাটি। এই জন্য একটা ছেলে, একটা বাবা, একজন মা, একজন বোন, প্রত্যেকেই এই চূড়ান্ত টাইমার আর মাত্র অল্প কয়েকটা দিন, সারা পৃথিবীর মোমেনের ইন্তেজার মাহে রমজান। এই মুহূর্তে, এই মুহূর্তে যাদের আখেরাত দরকার, যাদের আখেরাত দরকার, যাদের জাহান্নাম থেকে মুক্তি দরকার, যাদের জান্নাত দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার, খোদার কসম, তাদের জন্য 12 তারিখ খুব ফ্যাক্ট কিছু না। 12 তারিখের আগেও পৃথিবীতে নির্বাচন হয়েছে বাংলাদেশে, 12 তারিখের পরেও বাংলাদেশে নির্বাচন হবে। 12 তারিখে যারাই নির্বাচিত হবে 5 বছরের মেয়াদেই নির্বাচিত হবে। অতএব এটা খুব মারাত্মক ভয়ঙ্কর কিছু, আহামরি কিচ্ছু এমন কিছু না। এটা চলমান একটি প্রক্রিয়া। এভাবেই নির্বাচন আগেও হয়েছে, এখনো হবে, সামনেও হবে। আহামরি কিচ্ছু না, এটার একবারে আসমান নামাই এলাউনের কিছু না, জমিন আলগি দিয়ে এলাউনেরও কিছু না। কিন্তু আল্লাহ তাআলা বলছে এই সৃষ্টির সবচেয়ে বড় ঘটনা 12 তারিখ নির্বাচনের ঘটনা না। আল্লাহ বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, সবচেয়ে বড় ঘটনা হলো বান্দা এই গোটা সৃষ্টি আমি আল্লাহ একদিন ধ্বংস করে দেব, হাসরের মাঠ কায়েম করব। এটাই হলো সবচেয়ে বড় ঘটনা। কোরআনে আল্লাহ বলছে ওইটা বড় ঘটনা। সেদিন কি হবে, সেদিন কি হবে? فإذا برق البصر وجمع الشمس والقمر। আল্লাহ তাআলা বলে প্রতিটা চোখ ইসরাফিল ফু দিলে, চোখের সামনে মানুষ যখন গুলো দেখবে আসমানটা ভাঙতেছে, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়তেছে, পাহাড় উঠছে, জমিনের মাটি বালুকণায় পরিণত হচ্ছে, সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন মানুষের চোখ উপরের দিকে উঠে যাবে, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে। সূর্য আর চন্দ্র একসাথে একাকার হয়ে যাবে, আর মানুষগুলো পাগল মাতাল হয়ে একজন আরেকজনকে শুধু জিজ্ঞেস করবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। সবাই সবাইকে বলবে যে ভাই পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়, আজ যাব কোথায়? আল্লাহ তাআলা বলবেন কাল্লা লা ওয়াজার, না না, আজ আর কোথাও ঠাই মিলবে না। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ শুধুই তোমার রব আল্লাহর নিকটেই ঠিকানা। আজ মালিকের সামনে যেতেই হবে। এত আয়াত, এত কথা, কোরআনের এত বক্তব্য দোস্ত মিথ্যা না, মিথ্যা না। অতএব আমার কথা একটাই, আমি গতকালকেও যেমন আজকেও তেমন, 11 তারিখও এমন, 12 তারিখও এখন আমার বুঝ এক বুঝ, ছোট বুঝ। আমার কালকেও জিজ্ঞাসা করছে তোমার বড় সাংবাদিক সাক্ষাৎকার নিছে, আমি বুঝি আপনার কি ভাবনা হুজুর এখন? আমার ভাবনা আগের মতোই ভাবনা, এক ইমানদারি, সাফ সাফ কথা। উনি বলছে হুজুর আমি ক্যামেরা অন করতেছি, আমি কিছু কথা জিজ্ঞেস করো। হ্যাঁ করেন, ক্যামেরা অন করেন, নইলে আপনি যেটা মনে করে করেন। কথা একটাই, আমি একরকমই ভাবনা, আমার ভাবনা এটাই, আমার আখের।
আমার আখিরাত, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। আমারে যদি বোকা মনে করে কেউ, বোকাই আমি, বেকুব হইলে বেকুবই আমি, অসুবিধা কি? আপনার চোখে আমি বেকুবেই থাকলাম, সমস্যা কি? আমরা এমনিতেও তো হুজুরারে অনেকেই বোকাই মনে করে, ঠিক না? আমরা খাই কম, ঘুমাই কম, আমাদের আয় কম, উপার্জন কম, তাহলে আলেম ওলামাকে তো মানুষ কিছুটা বোকা মনে করে। কিন্তু হাসরের ময়দানে না প্রমাণ হবে বোকাকে আর বুদ্ধিমানকে। সেদিন না দেখা যাবে সুদখোরে বোকা নাকি 40 বছর আল্লাহর ঘরের গোলামি করেছে, আল্লাহকে সেজদা দিয়েছে, 5 ওয়াক্ত নামাজের ইমাম। তো সেদিন প্রমাণ হবে বাদশাকে আর ফকিরকে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলে আজকের দুনিয়াতে নাফরমান আর পাপী ইমানদারকে নিয়ে হাসে। আমি আল্লাহ ওয়াদা দিলাম ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন আখিরাতে ইমানদার বেঈমানকে নিয়ে হাসবে। এটা কোরআন শরীফের সাফ আয়াত। আজ আজরামু মুজরিম, আজ পাপী হাসে, সেদিন কে হাসবে? ইমানদার হাসবে, ইমানদার হাসবে। আল্লাহ তাআলা বলেন তোমরা বিবেক থাকলে, বুদ্ধিমান হইলে হিসাব মিলাও বেটা। আরে ছেলেরা নাফরমান ছেলে, তোরা যারা নামাজ পড়ো না, একটা সেজদা তোদের যাদের কপালে নাই, নাফরমান তোর পিছনে এরকম আল্লাহর নাফরমানি করেছে যারা, তাদের পরিণতি কি হয়েছিল খবর নিস বেটা। ফেরাউন এই পৃথিবী ভোগ করে গেছে কিন্তু আল্লাহর নাফরমান ছিল। নমরুদ এই পৃথিবী ভোগ করে গেছে কিন্তু আল্লাহর নাফরমান ছিল। তাদের পরিণতি কি হয়েছে? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ বলছে দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। জমিনে যারা ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, হত্যা, খুন, সন্ত্রাস, চুরি, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, নারী বেপর্দা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি করে যারা জমিনটাকে তছনছ করেছে, আল্লাহ বলেন ওই বেঈমানদের পরিণতি কি হয়েছে খবর নাও, তোমরা খবর লাগাও। দেখো ফেরাউনের পরিণতি কি, নমরুদের পরিণতি কি, নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতির পরিণতি কি হয়েছে, কেন পানিতে ডুবাইছে খবর নাও। লূত আলাইহিস সালামের জাতিকে জীবন্ত মাটি উল্টায়া দাফন করে দিছে কেন? কারুনকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিল কেন? ফেরাউনকে জীবন্ত পানিতে ডুবাইয়া মারলো কেন? নমরুদকে জীবন্ত মশা দিয়া কামড়াইয়া শেষ করে দিল কেন? আনুগত্যের কারণে না অবাধ্যতার কারণে? বলো না ভাই। তাহলে তুমি কি করছো? সালাক মিয়া তুমি কি করতে আসো? হ্যাঁ তুমি কি করছো? ও বলতেছিল মৌলানা ইয়াহিয়া, আমি অল্প একটু শুনতেছিলাম, আপনি আপনার স্ত্রীর দিকে এতটুকু নজর রাখলেন না। হ্যাঁ আপনার বিবি আরেক বেড়ার লগে কথা কয়, আমনও আরেক মহিলার লগে কথা বলেন, আমনও টেলিভিশনে নর্তকী দেখেন, আপনার বিবিও টেলিভিশনে অন্য পুরুষ দেখে, বিবির কলিজার ভিতরেও অন্য পুরুষের কল্পনা, আপনার কলিজার ভিতরেও অন্য মহিলার কল্পনা। সুখ আসবে কোত্থেকে? হ্যাঁ কত দুঃখের কাহিনী শুনবেন এই সমাজের বাস্তবতায়। প্রতিনিয়ত আমি তো দেখি, আহা কত ভদ্রলোক বিশ্বাস করেন, স্যুট পরা, বুট পরা, দামি গাড়ি বাড়িওয়ালা, বেচারার একাকির কান্না, মনে যেন নিজেও কাঁদি, কলিজা ছিঁড়ে কাঁদে একাকি যখন বলে হুজুর কি পরিমাণ পেরেশানি, কি পরিমাণ পেরেশানি। আহা আহ দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে, আল্লাহর কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো আইটেমে, অন্য কোনো পদ্ধতিতে সুখ আসে না, হৃদয়ের সুখ আসে না। ওইগুলা তো বিল্ডিং দালান তো সুখের উপকরণ, দেখতে মনে হয় এগুলা চাকচিক্য, কিন্তু সুখ যেটা, আনন্দ, তৃপ্তি, স্বস্তি, এটা তো ইটের মধ্যে না, এটা তো কলিজার মধ্যে।
এটা তো দিলের মধ্যে বাবা। তোমরা এতগুলো ছেলে, আমি তোমাদেরকে বললাম বাপ, তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখে বোঝা যায়। তোমরা দাঁড়াইয়া দেখো, তোমরাই তোমাদের চুল দেখো, দেখো তোমাদের এই চুল মুসলমানের সাথে, কোনো আলেমদের সাথে, কোনো দিনদার মানুষের সাথে, তোমাদের দাদা চাচা নানা বয়স্ক মুরব্বী নামাজি মানুষের সাথে ন্যূনতম কোনো মিল আছে কিনা? আব্বা, তোমরা যদি বিবেক থাকে, যদি মায়ের দুধ খাইয়া থাকো তো দেখো, তোমরাই দেখো। তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, এমন জিন্দেগি, তো তোমরা একটা বিবেক, এক বিন্দু যদি শেষ তোর কলজার ভিতরে যদি একটু বিবেক থাকে, তাহলে জিজ্ঞাসা করে দেখো যে পৃথিবীতে কোনো মানুষ বেনামাজিকে ভদ্র মনে করে কিনা, বেনামাজিকে মানুষ মায়া দয়া শ্রদ্ধা ভালোবাসা দেয় কিনা। নিজেকে নিজে এইভাবে আমার কষ্ট লাগে রে ভাই, অনেক কষ্ট লাগে যে আসলে এক একটা ছেলে পেলে তোমরা নিজে এইভাবে অপমানিত করছো কেন? তুমি বোঝো না যে মানুষ চোরেরে কি মনে করে? তুমি বোঝো না মানুষ জুয়ারিরে কি মনে করে? তুমি বোঝো না মানুষ বেডিতের লগে আকাম কুকাম করলে তারে কি কয়? তুমি বোঝো না মানুষ উলঙ্গ ছবি দেখলে, কেউ যদি নর্তকী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে ধরা খাইলে তারে মানুষে কি কয়? তুমি বোঝো না? তুমি বোঝো না? তুমি বোঝো না মানুষ দুর্নীতিবাজরে কি কয়? তুমি জানো না মানুষ সুদখোরেরে কি কয়? তুমি বোঝো না মানুষে কিস্তিখোরেরে কি কয়? তুমি বোঝো না বেপর্দা নারীরে মানুষে কি কয়? এটা দেখো না তুমি? এ তো স্বাভাবিক কমন সেন্সের ব্যাপার, একেবারে ন্যূনতম ভদ্রতার ব্যাপার। এতটুকু আকল তমিজ তো থাকবে, এতটুকু আত্ম উপলব্ধি তো থাকা চাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তোমাদের কলিজার মধ্যে বিবেক দান করেন। আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামবাগি লিল মুমিনি আন ইয়াযুল্লা নাফসাহু। নবীজি বলেন, কোন মুমিন, কোন মুসলমানের জন্য উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা। আমি কেন আমাকে অপমানিত করবে? মানুষ আমার চুল চেহারা দেখে কেন বলবে, কিরে তোর তো দেখতেই বোঝা যায় ফুট্টা খোরের মতো, তোরে তো দেখলেই মনে হয় বাবা খোরের মতো, হ্যাঁ তোকে তো দেখলেই মনে হয় এক ওয়াক্ত নামাজের সেজদা দেস না, এটা তো চেহারা দেখলেই মনে হয়। আমি দাঁড় করাই, তোমরা আমার অনুমতি দাও, বেনামাজি ছেলে আমি দাঁড় করাই দেই এখানে। আমি তো ইনশাআল্লাহ চেহারা দেখে দেখে বলতে পারি, একজন করে দাঁড় করাইতে পারো যে বেনামাজি অসভ্য বেয়াদব কোনটা কোনটা, এটা আমি দাঁড় করাই। আমি তো ইনশাআল্লাহ দাঁড় করাইতে পারো। 100 জন দাঁড় করাইলে আশা করি 98 জন ঠিক হবে। তাইলে তুমি নিজেকে এই অপমানিত করলা কেন? আল্লাহ কি তোমাকে হায়া দেয় নাই, লজ্জা দেয় নাই, বিবেক দেয় নাই? চলেন আমরা ভাবতে শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন করে আবারও ডাকতেছে, বান্দা মাহে রমজান আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি, তোমাদের এখন দরকার শুধু দোয়া করো, আল্লাহ রমজান আমারে দেখাইয়েন, রমজান পর্যন্ত পৌঁছাইয়েন। আর প্রত্যেকটা বাবা ভাই, পুরুষ নারী, জওয়ান বুড়া, সবার কাছে আমার অনুরোধ, রমজানকে টার্গেট করে নিজের জীবন পরিবর্তনের জন্য আপনি সিদ্ধান্ত নেন। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বান্দা একটা মাস রমজান তুমি যত্ন নিয়া রমজান মাসটা কাটাইবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে তোমাকে মুত্তাকি বানায় দেব, জান্নাতি বানায় দেব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি মনে রেখো, কোনোভাবে রমজান বলতে আমি কঠিন কিছু তোমার উপরে চাপাই নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। কোরআনে আল্লাহ বলছেন, রমজানের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে, বান্দা মনে করো তোমার জন্য আমি কি কি দিছি রমজানে। স্বাভাবিক সারা বছরের নেক আমল তো আছেই, বাকি নতুন করে কি দিলাম? 1 নম্বরে ধরে নেন, নতুন করে আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে কি দিলেন? 1 মাসের রোজা রাখতে হবে। 2 প্রতিদিন তারাবি পড়তে হবে। 3 ইফতার করতে হবে। 4 রাত্রিবেলা সাহারি খাইতে হবে। 5 শেষ দশকে এতেকাফ করতে হবে।
6 শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করতে হবে। আর কি, আর পুরাটা মাস গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলার নেক আমল 5 ওয়াক্ত নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি এর মধ্যে লিপ্ত থাকতে হবে। এই তো কথা। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিশ্বাস করো, এই যে যা যা দিছি আমি, ইফতার, সাহারি, এতেকাফ, তারাবি, রোজা, নামাজ, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি এই বিধানগুলো সাজাইতে গিয়া, দিতে গিয়ে আমি আল্লাহ নিজে তোমার সহজ যেন হয়, কষ্ট যেন না হয়, আমি আল্লাহ কসম নিজে খেয়াল করেছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি আল্লাহ চেয়েছি তোমার যেন সহজ হয়। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কঠিন হোক এটা চাই নাই। প্রথম যেভাবে বিধান শুরু করছি নবীজির জামানায়, প্রথম রোজার শুরু, রমজানের শুরু, ওইখান থেকেও আমি বান্দা সহজ করতে 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 বর্তমানের অবস্থায় আনছি। শুধু কমাইছি, বাড়াইছি না, শুধু কমাই আনছি। সংক্ষেপে বলি, প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রোজা এর বিধান ছিল কি? এর বিধান ছিল, মৌলিক নিয়ম ছিল যে নবীজির জামানায় প্রথম রমজানের রোজা রাখার নিয়ম ছিল সুবহে সাদিক থেকে, মানে সকালবেলা যেই ভোরের টাইম, সুবহে সাদিক থেকে রোজার টাইম শুরু হইতো। সন্ধ্যা হইলে, সূর্য ডুবলে, মানে আমরা যখন ইফতার করি তখন ইফতার খাওয়ার অনুমতি ছিল। কিন্তু তখন রোজা ছিল কেমন, মানে আমাদের নবীজির জামানায়, সাহাবাদের জামানায় রোজার বিধান ছিল এরকম যে সন্ধ্যা হইলে ইফতারির টাইমে যতক্ষণ পর্যন্ত সজাগ থাকবে, মানে আরেকবার ঘুম না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার সে খাবার দাবার, স্ত্রীর সাথে মিলামিশা সব করতে পারবে। কিন্তু সন্ধ্যার পর থেকে নিয়ে যখনই ঘুমায় যাবে, ঘুম এসে গেলে নতুন রোজা শুরু। মনে করেন এখন যদি সন্ধ্যা 6টা বাজে ইফতার করলাম, এখন সজাগ যতক্ষণ, খানার টাইম এতক্ষণ, বুঝেন নাই হিসাবটা? সজাগ যতক্ষণ এতক্ষণ। 8টা বাজে ঘুমায় গেছে, রোজা শুরু। বা মাগরিব পড়ে বলে কদ্দুর শরীরটা ভাল লাগতেছে না, সারাদিন ব্যস্ত ছিলাম, একটু শুইছে, রোজা শুরু। এটাই ছিল বিধান, এটাই নবীজির জামানা ছিল। কিন্তু এইটুকুর কারণে সাহাবাদের কষ্ট হইতেছিল। কি কষ্ট? দেখা গেছে অনেকে সন্ধ্যাবেলা ইফতারের সময় হয়তো সামান্য মাত্র পানি পান করছে, বা 2টা খেজুর খাইছে, অথবা খায় নাই, এরই মধ্যে মাগরিবের নামাজ পড়ে ক্লান্তিতে ঘুম চলে আসছে, এই কারণে আর খাবার খাইতে পারে নাই। সারা রাত্র আবার নতুন রোজা শুরু হয়ে গেছে, পরের দিন আবার সন্ধ্যার সময় খাবার অনুমতি। তো ফলে একদিন একজন সাহাবী সন্ধ্যাবেলায় খাইতে পারে নাই, ফলে ঘুমায় গেছে। নতুন রোজা শুরু হয়ে যাওয়াতে আগের দিনের পুরা রোজা, সারা রাত্রের রোজা, পরের দিন দুপুরবেলা হযরত কাইস ইবনে সারমা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেছেন একেবারে। তো আল্লাহ তাআলা দেখছে আমার বান্দার তো কষ্ট হইতেছে, তো আল্লাহ তাআলা পুনরায় আবার বিধান নাজিল করে এই কোরআনের মধ্যে আল্লাহ আবার বলছে, ঠিক আছে বান্দা, আরো কমায় দিলাম, এখন সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই সন্ধ্যা পর্যন্ত, এই পর্যন্ত রোজা রাখো। সন্ধ্যার পর থেকে, সূর্য ডুবার পর থেকে পরবর্তী সুবহে সাদিক পর্যন্ত সারা রাত্র এইবার ঘুমাও আর সজাগ থাকো। খাবার দাবার, স্বামী স্ত্রীর মিলামেশা সব কিছুর অনুমতি পূর্ণ দেওয়া হইল। ঘুমাইলেও অনুমতি আছে, না ঘুমাইলেও অনুমতি আছে। আল্লাহ তাআলা বলে, তবুও আমি চাই তোমার যেন কষ্ট না হয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি কষ্ট দিতে চাই না। বান্দা কি মায়া করে মালিক বলছে, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলে, বান্দা দ্বীনের নামে, ইসলামের নামে, কোরআনের নামে, শরীয়তের নামে, বিধানের নামে আমি আল্লাহ তোমাদের উপরে একটা কষ্ট আমি দেই নাই। আমাকে মানতে গিয়ে তুমি বান্দা কষ্ট পাইবা, আমি এমন মালিক না। আমি রাউফ, আমি রাহিম, আমি রহমান, আমি সব জানি আমার বান্দার ভেতর বাহির, যোগ্যতা কদ্দুর, দুর্বলতা কদ্দুর।
সক্ষমতা কতটুকু। আমি যুবকের আর বৃদ্ধের হুকুম বরাবর করি নাই আমি আল্লাহ তাআলা। এরপরে দেখেন আল্লাহ বলছে বান্দা আচ্ছা ঠিক আছে, এরপরে আরো শোনো, দুইবার আল্লাহ বলছে, দুইবার রোজার কথা বলতে গিয়ে বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। শোনো, তোমরা যারা প্রচন্ড অসুস্থ, যে অসুস্থতার কারণে রোগ বেড়ে যাবে, রোজা রাখলে কোনোভাবেই পারতা না, ঠিক আছে ছেড়ে দাও, যখন সুস্থ হইবা তখন এই রোজাগুলো কাজা করো। তোমরা যদি দূরের লম্বা সফরে মুসাফির হও, তাহলে যদি প্রচন্ড রৌদ্র, প্রচন্ড পেরেশানির কারণে তুমি মনে করো যে কষ্ট হবে, তো আল্লাহ তাআলা বলে ঠিক আছে রমজানের রোজা এটা ছেড়ে দিও, তুমি অন্য টাইমে যখন বাড়িতে ফিরবা তখন কাজা করে নিও। আমি চেয়েছি তোমার সহজ, আমি চেয়েছি তোমার সহজ, আমি বান্দা চেয়েছি তোমার সহজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে উম্মত ইফতার তাড়াতাড়ি করে কইরো। আল্লাহর নবী বলছে উম্মত সেহরি দেরি করে খাইও, মানে কষ্ট যাতে না হয়। ইফতার করো তাড়াতাড়ি, যাতে সময় হইছে সাথে সাথে ইফতার করো, এর মধ্যেই বরকত। সাহারি দেরি করো, যেন লাস্ট টাইমে নিয়ে খাও, কোনো অসুবিধা নাই, যাতে করে তোমার কষ্টের মাত্রাটা কম হয়। মানে সব মিলাইয়া রব্বুল আলামিন চেয়েছেন আমার বান্দার যেন আরাম হয়, কষ্ট না হয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। একদিকে তো সহজ করার জন্য এত ব্যবস্থাপনা করেছেন, আবার আরেক দিকে নেকি। আল্লাহ তাআলা যেন বললেন রমজানের এক একটা মুহূর্ত আমি স্বর্ণের দামে না, রূপের দামে না, মণি মুক্তার দামে না, বরং আসমান জমিনটাকে যদি 100 দাম ধরো, আসমান জমিন পুরা সৃষ্টির, সেটার যেই দাম আসবে আল্লাহ বলে তার চাইতে কোটি গুণ বেশি দামে আমি রমজানের এক এক মুহূর্ত তোমাকে দিলাম। চাও সেকেন্ড কোটি গুণ দামি বানাই দিলাম। 1/70, এটাও বলছি প্রাথমিক, এটা বলছি স্বাভাবিক হিসাব, 1/70, কিন্তু মূলত হইল আল্লাহ তাআলা এই 70 লেখবার আগেও ফেরেশতাদের আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনার বান্দার রমজানের এই নেকিটা 70 লিখতামনি। আল্লাহ বান্দার দিকে তাকাইয়া যখন দেখে গুনাহ থেকে মুক্ত, আল্লাহর জিকিরে তার জিহ্বা ভিজা, আল্লাহর মহব্বত তার কলিজার মধ্যে, সুন্নাত মোতাবেক তার জীবন, আল্লাহ তখন বলে না 70 না 700 লেখো, 700, 7,000 লেখো, 70,000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। এক সেজদায় একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বলে লেখো 70,000 কোটি সুবহানাল্লাহ লেখো। কোন বেলায় আল্লাহ মহব্বতের জোশে, আল্লাহ তার মায়ায় আল্লাহ বলে ফেরেশতা তুমি লিখো না, আকতুবু, আমি আল্লাহ নিজেই লিখবো। এই নেকি তুমি দিয়া পারতা না, আমি দেবো আমার বান্দার নেকি। বলেন বাপ, বলেন। আহাজ মুসলমানের সন্তান, যদি তোমরা বুঝতা যে তোমাদের মালিক তোমাদের প্রতি কি পরিমাণ খেয়াল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি কি পরিমাণ খেয়াল করেছে। আর দুর্ভাগ্য হলো আমরা যারা আমাদেরকে 24 ঘন্টা ধ্বংস করে দেওয়ার জন্য লিপ্ত, সেই ইহুদি, সেই খ্রিস্টান, সেই নাস্তিক, সেই মুরতাদ, সেই বেঈমান, তোমরা যুবক তাকাইয়েই আছো তাদের দিকে। চুল তোমার বেঈমানের মতো, যে তোমারে গুলি করতে চায়, চেহারা সুরত তোমার বেঈমানের মতো, যে বেঈমান তোমাকে গলা টিপে মেরে ফেলতে চায়, মেরে ফেলতে চায়। বলেন পৃথিবীর একটা বেঈমান, ইউরোপের একটা দেশ, কোন দেশ কিংবা দেশের কোন প্রেসিডেন্ট কিংবা কোন দেশের কোন মানবতাবাদী কোন ব্যক্তি আজ পর্যন্ত বলেছে কিনা যে মুসলমানকে আমি কলিজা দিয়া ভালোবাসি? হ্যাঁ, তাহলে যে আমারে ঘৃণা করে, যে আমারে ধ্বংস করতে চায়, যে আমারে 24 ঘন্টা আমার জাতি, আমার গোষ্ঠী, আমার সম্প্রদায়, আমার কওমকে যে ধ্বংস করে দিতে চায়, সে আমার প্রিয় হবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আজকে আমার এতটুকুই কথা শেষ। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু, আখেরাত প্রত্যাশীর জন্য রমজান আলাদা কিছু, আলাদা কিছু। যার আখেরাত দরকার তার জন্য রমজান অনেক কিছু।
যার শুধু দুনিয়া দরকার, ভাত মাছ চাল ডাল আর এই বিল্ডিং, ইট বালু সিমেন্ট আর ফুলকপি ফাতাকপি, আর জীবন যার এই খিরা টমাটো এ কদ্দুর খাইয়া দাইয়া বনে বিড়িয়ে সিগারেটে সাদোয়ানে আর গফে আর টেলিভিশনে আর নর্তকিতে, এতটুকু নিয়ে যার জীবন, তোর জন্য রমজান কিছুই না, নাফরমান। কিন্তু ইমানদারের জন্য রমজান অনেক কিছু। যার আখেরাত দরকার তার অনেক কিছু, তার জন্য অনেক কিছু। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস রমজানের জন্য দোয়া করতেন। কিতাবে আছে আউলিয়ায়ে কেরাম 1 বছরও এমনও আউলিয়া ছিলেন, এক রমজান শেষ হইলে, ঈদের চাঁদ উঠলে, ঈদের দিন আবার পরবর্তী রমজানের জন্য দোয়া শুরু করতেন। 1 বছর টানা আরেকটা রমজানের জন্য দোয়া করতেন। এজন্য আখেরাত যার দরকার তার জন্য রমজান ভিন্ন কিছু। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজানের কদর করে আজকের এই মুবারক মাহফিল থেকে রমজানের প্রস্তুতি নিয়ে নিজেদের জীবন সুন্দর করার তৌফিক দান করেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। হুজুর দোয়া করুন। হুজুর বসেন আপনি। বসে, একজন উঠেন না। হুজুর কথা বলবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। উঠো না ভাই, কেউ উঠো না। এক আল্লাহওয়ালার দোয়া নিয়ে যাও, বরকত হবে। আব্বা এখন উঠা কোথাও যাও না। আমি বললাম ফায়দা হবে, আমি বললাম তোমাদের উপকার হবে। আব্বা দোয়া নাও, দোয়া নাও। ছেলেরা তোমরা নিজের মতো চইলো না। ছেলেরা নিজেরা মোবাইলের উপরে নিজেরে চালাইও না। আব্বা নিজেরে চালাক মনে করো না। আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া নেও, বরকত হবে ইনশাআল্লাহ, বরকত হবে। আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন এবং আখিরি মুনাজাত করবেন ঢাকার ঐতিহ্যবাহী মেহমাননগর বড় মাদ্রাসা। চোখ চোখ ধরে মুহতারাম এবং শাইখুল হাদিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 8 ফেব্রুয়ারি 2026 রোজ রবিবার
কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানা অন্তর্গত কোড়ের পার গ্রামবাসীর উদ্যোগে আজকের কবরবাসীদের মাগফিরাত কামনায় তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। নওজোয়ান ছেলেরা ভাই তোমরা বসো এবং এই সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করো। ছেলেরা আমি এগুলো আদেশ করলাম, ভাইয়া এই ছেলে আও ভাই ভিতরে বসো, অল্প একটু সময় বসো, আর যার ধৈর্য না কুলে চলে গেলে ভালো। আলহামদুলিল্লাহ, এটা কোনো আমার তো নির্দিষ্ট কোনো ভোট প্রার্থনা না যে অনেক লোক দরকার, এমন কিছু নেই, বুঝেন নাই? যে কয়জনই হোক, একজন হইলেও সমস্যা নাই, 100 জন হইলেও সমস্যা নেই, যেহেতু আমার কোনো ব্যাপক জনসমর্থন জরুরি না, আমি যেহেতু প্রার্থী না, কাজে আমার তেমন কোনো টেনশন নেই। জি ভাই বসেন। এই ছেলেরা বলো আব্বা বসো, যতক্ষণ ভাল লাগে অতক্ষণই বসো, যে আর যখন মন চায় চলে যায়, কোনো অসুবিধা নেই। বউ এই যে বুঝছো বাংলা কথাটা, বলো আব্বা বসো। এই যে মোবাইলওয়ালা ভাই, নিষেধ করলাম আমি। কথা বলো না ভাই, কথা বলো না, অল্প একটু সময়। এই ছেলে আবার মোবাইল উঠাইলা কেন? কোনো মানুষের সুস্থতার জন্য এটা জরুরি যে তার মধ্যে পার্থক্য শক্তি থাকে। একটা মানুষ কি সুস্থ স্বাভাবিক নাকি প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, এটা বোঝার একটা চিহ্ন হলো তার মধ্যে পার্থক্য শক্তি আছে কিনা। অর্থাৎ যে সত্য মিথ্যা, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হালাল হারাম, এটা যে পার্থক্য করতে পারে, এই সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ। আর যার মধ্যে এই পার্থক্য শক্তি থাকে না, যে না আমার যখন যেখানে যা আমার মন চায় তা, এবারে হাসুক নইলে লাফাক নইলে ফালাক, এটা কি মানায় না মানায় না, অন্যরা কি মনে করবে কি ভাববে, কিছুর আমার দরকার নেই। এই মানুষ কিন্তু মনে রাখতে হবে, এই মানুষ প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, তার ব্রেনে সমস্যা। এই জন্য ছেলেরা বাবা এটা মনে রাখো, তোমার পথে তুমি চলো, আমার পথে আমি চলি। কেউ কারোর জন্য আটকায় না, কারোর জন্যই দুনিয়া থেমে থাকে না, কারোর জন্যই না, কারোর জন্য কেউ থামে না। দুনিয়া প্রত্যেকেরকে নিয়ে আপন গতিতেই চলতেছে। ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু একটা নির্দিষ্ট গন্তব্যের দিকেই চলতেছে। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা সৃষ্টি, আল্লাহর সমস্ত সৃষ্টি। অতএব কারো জন্য, কারো হাসি, কারো কান্না, কারো মৃত্যু, কারো জন্মগ্রহণ, কোনো কিছুতেই পৃথিবীর ঘন্টা মিনিট সেকেন্ড থামে না। মরলেও ঘড়ির কাঁটা চলে, বাচ্চা জন্ম নিলেও ঘড়ির কাঁটা চলে, এবং আমরা আমাদের নির্দিষ্ট সময় পার করে প্রতিনিয়ত চলেই যেতে হবে, এটাই স্বাভাবিক। এই জন্য কেউ সেজদা দিতে দিতে যদি আব্দুল কাদের জিলানিও হয়, তারও মৃত্যু হবে। কেউ যদি নাফরমানি করতে করতে, অসভ্যতা করতে করতে ফেরাউন নমরুদ হয়, তারও মৃত্যু হবে। এটা সহজ বিষয়, কোনো ঘন্টা মিনিট সেকেন্ড থেমে থাকে না। শনিবার রবিবার হয়, রবিবার সোমবার হয়, জানুয়ারি ফেব্রুয়ারি হয়, রাত দিন হয়, দিন রাত হয়, সকাল দুপুর হয়, দুপুর বিকাল হয়, এই ঘুরতেই আসে, চলতেই আসে, চলতেই আসে। এই জন্য সব ছেলে তোমাদেরকে বল, তোমার জন্য তুমি মনে রাখতে হবে, এই পৃথিবীর কেউ তোমাকে না চিনলেও তোমার তো নিজেকে চিনা উচিত। সবার জন্য এটা উচিত, আমি আপনি সবার জন্য আত্ম উপলব্ধি বড় নিয়ামত। আমি আমাকে চেনা, আমি আসলে মানুষ না জানোয়ার,
যদি মানুষ হয় তাহলে পার্থক্য কি জানোয়ারের সাথে? 2 নম্বর হলো আমি কি মুসলমান না অমুসলমান? যদি আমি মুসলমান হই তাহলে অমুসলমানের সাথে আমার পার্থক্য কি? শুধু মুখে আমি বলছি আমি মুসলমান, এতটুকুই যথেষ্ট? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা বলেন, মক্কার কিছু বেদুইন মানুষ নবীজির সামনে আইসা বলতো, মুহাম্মদ আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে বলে দেন যে না, তোমরা ঈমানদার নও। আমি আল্লাহ বললাম তোমরা ঈমানদার না, বরং তোমরা এতটুকু বলতে পারো যে আমরা বাহ্যিকভাবে ইসলামের আনুগত্য স্বীকার করছি, মানে পরিচয় দিচ্ছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই, আল্লাহ বলছে। তার মানে এটা নিয়ম, শেকড় যত গভীর হয় গাছের ডালপালা তত মোটা হয়, ছড়ায় পড়ে। যে গাছের শিকড় যত দুর্বল, ওই গাছের উচ্চতা এবং চারিদিকে ছড়িয়ে পড়া ডালপালা তত দুর্বল। তো শেকড় গভীর হইলে ডালপালাও বড় হয়, মজবুত হয়, ছড়িয়ে পড়ে। তো যার কলিজার ভিতরে ঈমান যেমন, তার বাহ্যিক চেহারা সুরত চলন বলন বাহ্যিকভাবেও তার ইসলাম ততটা ছড়িয়ে পড়ে। এটা দেখলেই বোঝা যায়, চুল দেখলেই বোঝা যায় তার কলিজায় ঈমান আছে না নাই। সেজদা দেখলেই বোঝা যায়, নামাজের সময় দেখলেই বোঝা যায় যে তার মধ্যে ঈমান আছে না নাই। হালাল হারামের সামনে আসলেই বোঝা যায় তার মধ্যে ঈমান আছে না নাই। নারী সামনে আসলেই বোঝা যায় তার মধ্যে ঈমান আছে না নাই। পাক নাফাকের প্রশ্ন আসলেই বোঝা যায় ঈমান আছে না নাই। এটা প্রতি মুহূর্তেই পরীক্ষা চলতেছে, আর প্রতি মুহূর্তেই প্রমাণ হইতেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আমি আল্লাহ প্রত্যেক যুগে যারাই নিজেদেরকে মুমিন পরিচয় দিয়েছে, আমি তাদেরকে পরীক্ষা নিয়েছিলাম, আর পরীক্ষা নিয়েই আমি জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। দাবিদার তো অনেক, কিন্তু কে আসল মজনু আর কে নকল মজনু এটা পরীক্ষার মাধ্যমেই প্রমাণিত হয়েছে। ঠিক এটাই বাস্তবতা। তোমরা মনে করো একেবারে সব ছেলে একবারে তোমরা মনে করতেছো উল্লাস, নাচো, ফুর্তি করো। আরে বেটা, তুমি একেবারে 4 রাস্তার মোড়ে লাফাও। মনে করো তোমার 1 বছরে না 10 বছরে কেউ তোমার একটা শব্দ কিছু বলে নাই যে আমি আমার এই নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুল, চেহারা, কোনো কিছুর ব্যাপারে কেউ কিছু বলে নাই আমি আমার মতোই। এটা মনে করো না সৌভাগ্য, এটা দুর্ভাগ্য। মানুষ তাকেই বলে যাকে কেউ গড়তে হয়। মানুষের বাচ্চা আর ছাগলের বাচ্চা একরকম না, মানুষের বাচ্চা আর গরুর বাচ্চা একরকম না। গাভীর বাচ্চা ঘাস টাস খাইয়া দৌড়াইয়া এমনি এমনি বড় হয়ে যায়, কারণ তার আখলাক, চরিত্র, শিক্ষা, দীক্ষা, ভদ্রতা, আচরণের কোনো প্রশ্ন নেই, আর শুধু ঘাস খাইতে লেগেছে। কিন্তু মানুষের বাচ্চা শুধু ভাত খাবে আর পেশাব করবে, পায়খানা করবে, আর ঘুম যাবে, ঘুমের তুইটা আবার লাফাবে। এইটা কোনো মানুষের বাচ্চা বলে না। এটা মানুষের বাচ্চা হলেও তার শিক্ষা আছে, দীক্ষা আছে, আদব আছে, আখলাক আছে, চাল চলন শেখানোর বিষয় আছে, সব কিছু ভিন্নতা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি আদম সন্তানকে আমার সমস্ত সৃষ্টির উপরে সম্মানিত করেছি। ওদের সকল সৃষ্টির চাইতে ভিন্ন। মানুষকে গরু ছাগলের মতো না, বরং মানুষ ভিন্নতা আছে। তাকে আল্লাহ তাআলা সব কিছু শিখাইছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব, পায়খানা, অজু, গোসল, আহার, নিদ্রা, হাঁটা চলা, খাদ্য খাবার 24 ঘন্টার যা কিছু
জীবনের একটা নিঃশ্বাস কেমনে ফেলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও উম্মতকে শিখাইছে। কারণ মানুষ শিখতে হয় কারো হাত, মানুষ গড়তে হয়, নিজেকে সাজাইতে হয়, কারো তত্ত্বাবধানে নিজেকে গড়ে তুলতে হয়। এই জন্য আমি সব সময় বলি, অনেক ছেলে পেলে আছে অনেক মানে রসিকতা করে দুষ্টামি করে অনেক মজা পায়। মনে করেন কোনো একজন বয়স্ক লোক, কোনো একজন আলেম বা কোনো একজন দাড়ি টুপিওয়ালা মানুষ অথবা কোনো একজন মা বোন পর্দানশী, তারে একটা বিদ্রুপ করতে পারলে হে খুশি যে দেখছ কইছি, হ্যাঁ হে মনে করছে আমি একটা বিরাট কাজ করছি, চালাকি করছি, একটা বুদ্ধিমানের কাজ করছি। বেটা আহাম্মক, বরঞ্চ খবর নিলে বুঝবা যে তোমার উপরে আল্লাহর লানত, এই কারণে তুমি আল্লাহর থেকে বিমুখ, তোমার উপরে অভিশাপ মূলত। হ্যাঁ, এই জন্য তোমার হালাত এমন, এই জন্য তোমার হালাত। তোমার 365 দিনে এক বছরে এমন একজন কেউ জোটে নাই যে তোমারে একবার মনে করাই দিবে যে কিরে আব্বা ফজরের নামাজ পড়তি না। এই কথাটুকু বলবে, তোমার এটা দুর্ভাগ্য, এমন একজন মানুষ জোটে নাই তোমার কপালে। তোমার 24 ঘন্টা পার হইয়া এখন তোমার ঘুমের টাইম, রাত 12টা, তোমারে কেউ একজন মানুষ তোমার কপালে জোটে নাই যে তোমাকে জিজ্ঞেস করবে যে বাবা আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা। এই কথাটা জিজ্ঞাবার মতো একজন মানুষ তার কপালে নেই। এর চাইতে বড় লানত তার কপালে আর কি, এর চাইতে বড় অভিশাপ কি আর। খায় দায় ঘুম যায়, আবার উঠে পেশাব পায়খানা করে, জন্তু জানোয়ারের মতো। জানোয়ার খায় দায় ঘুমায় পেশাব পায়খানা করে, আবার উঠে। এক হাইওয়ান, এক জানোয়ার, এক পশু, যে পশুর আল্লাহ নাই, সেজদা নাই, আখেরাত নাই, হালাল হারামের কোনো পার্থক্য নেই। এই তো জন্তু জানোয়ারের আখলাক। এই জন্য খুব চালাক মনে করো না নিজের, খুব উল্লাস ফুর্তি করো না। বললাম অনেক ছেলে, আমি প্রায় এটা ভাবি, অনেক ছেলে আছে মনে করে খুব বুদ্ধিমান। আরে বুদ্ধিমান না বেটা, তোর বদনসিব বেটা, তোর বদনসিব বেটা, দুর্ভাগ্য বেটা। আলহামদুলিল্লাহ, আমি আমার পুরা ছাত্র জীবন এবং আমার কর্মজীবনেও আল্লাহ আমার এমন মা জুটাইছে। আমার মা প্রতিদিন ফজরের নামাজের জন্য যতক্ষণ ঘুম থেকে না উঠছি, মা ঘন্টা ফিটাইয়া, স্কুলের ঘন্টা টুংটুং করে বাজায়, যে ঘন্টা দিয়া বাইরে বাইরে দরজার সামনে আমগরে উঠাইছে। মা আমগরে উঠাইছে আলহামদুলিল্লাহ। বহুদিন আমার যখন একটা বাচ্চা হয়েছে, আমার বিবি বাচ্চা আছে, আমার সন্তান আছে যখন, তখনও মা আমগরে দরজার সামনে আইসা দরজার ঘন্টা ফিরত। কইতাম মা উঠছি তো, কইতো না উঠ, দরজা খোলো, লাইট জ্বালাও। শোয়ার থেকে উঠছি তো কইলে হইতো না। তাহলে এটা সৌভাগ্য আমার জীবনে, আমার জীবনে সৌভাগ্য যে আমি ছাত্র জীবনে আমার বড় ভাই আমার দিকে বারবার খেয়াল রাখছে। আমি চুল কাটে আসছি তো বড় ভাই হাত দিয়ে দেখছে, চুল সমান হয়েছে না, বলছে আবার যাও। 3 বার চুল কাটাইছে, একবারের চুল। আলহামদুলিল্লাহ, বিনিময়ে ঠকি নাই। এই জন্য সবাই মিলে এটা ভাবা দরকার। ছেলেরা, কারো জন্য কেউ আটকায় না। আমি আবারও বললাম, তুমি নষ্ট হইতে হইতে ফচ্চা যদি গন্ধ ছোঁড়ে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, বেহায়াপনা, অসভ্যতা, মদ, জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, নোংরা কথাবার্তা কইতে কইতে ফচ্চাও যদি যাও, গন্ধও যদি ছোঁটে,